কুরবানির ঈদে এর থেকে আর মজাদার খাবার কিছু হতেই পারে না, সেইটা হলো গরুর মাংসের বালাচাও। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সবার ঈদটা অনেক আনন্দে অনেক ভালো কেটেছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাংস একদম চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা, পরিমাণ মতো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। তেলটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও মেখে রাখতে পারেন। আমি 20 মিনিটের মতো মেখে রেখেছিলাম। এখানে পেঁয়াজটা একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম রসুন কুচি। রসুনও কিন্তু একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজের বেসটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। সেম তেলে গরুর মাংসটা আমি ফ্রাই করে নিব। একদম লো হিটে ফ্রাই করতে হবে যাতে মাংসের ভেতরে সিদ্ধ হয়। অলমোস্ট কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা উঠিয়ে নিচ্ছি। ভেতরে একদম সিদ্ধ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আবারও সেম তেলে শুকনো মরিচ পরিমাণ মতো ভেজে নিলাম। এবার মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর একদম ঝুরা ঝুরা মাংসের মতো হয়ে আছে। দেখতে তো দারুণ লাগছিল। বেরেস্তার সাথে মাংসগুলো একসঙ্গে মিক্স করে নিব। শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমার কুরবানির ঈদের মজাদার বালাচাও। আপনারা অবশ্যই ট্রাই করবেন। খাবারের আগে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ দিয়ে মেখে নিয়েও খেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।